আমি আর আমার বর আজকে কোথায় এসেছি? হাঁস নিতে এসেছি মাঠে এসেছি। শুধু কলা বাগান আর কলা বাগান। তো গিয়েছিলাম একটু হাঁসের খোঁজে, তো কি করব, পাওয়া যায়নি। এখন বাড়িতে চলে যাচ্ছি, অন্য কোথাও পেলে সেখান থেকে নিয়ে আসব। তো যাই হোক, অনেক দিন পরে মাঠে আসলাম। আর দেখো সবাই পাট লাগিয়েছে, পাট হয়েছে ছোট ছোট। আর এইখান দিয়ে না সব পুকুর আছে। তো আমার বড়ও চলে যাবে, দু চার দিনের মধ্যে চলে যাবে। আমরা থাকবো বাড়িতে এসে না ভালো করে ভিডিওও করা হচ্ছে না, কি বলবো। তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারছি না। এই ভিডিওটা আমি মানে কবে দেব তাও বলতে পারছি না। হ্যালো এভরিওয়ান, তো সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। শুরু করছি নতুন একটা ব্লগ। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে এখনও ভিডিও করা হয়নি। 2000 years later. ওই যে বললাম না, ভিডিও করা হচ্ছে না। এখান থেকে একটু ওখান থেকে একটু ক্লিপ নিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কৃষ্ণগঞ্জের ব্রিজ। এখন যাচ্ছি হচ্ছে তারকনগর। এখন হচ্ছে বিকালবেলায়, সকালবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এখন হয়ে গেছে বিকাল। তো আমি উঠেছি বান্ধবীর গাড়িতে, সুমতির গাড়িতে, আর আমার বর রয়েছে সামনে। বোনকে আসতে বলেছিলাম, বোন আসতে চাইলো না, ওই জন্য বোন বাড়িতে আছে। আর মেয়েকেও মা বাবার কাছে রেখে এসেছি। সুমতির মেয়ে আছে আমার বরের সামনে দাঁড়িয়ে, স্কুটির সামনে দাঁড়িয়ে যাচ্ছে। আর আমি আছি, বান্ধবীর সঙ্গে যাচ্ছি, দুই বান্ধবী মিলে অনেক দিন বাদে। তো ভিউটা এত সুন্দর লাগছে, কি বলবো। বিকালের ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল। আর আমি মাঝে মাঝে না ক্যামেরাটা অন করছি, মানে সূর্যটা অস্ত যাচ্ছে বিকালবেলায়, তো সূর্য ডোবার সময় যখনই আমি ভিডিওটা ক্যাপচার করতে যাচ্ছি তখনই না মানে ঢেকে যাচ্ছে গাছপালায়। তো যাই হোক, তো দেখো দুই বান্ধবী মিলে যাচ্ছি। এই দেখো, আমি দেখাতে চাচ্ছি যেই সেই একটা বড় বড় গাছ চলে আসছে, আর আমি দেখাতে পারছি না। গাছটা লালচে হয়েছিল। এই দেখো, এখন আবার পিছনে বসেছে মেয়েটা আমার বড়দের সামনে। তারপর ঘুরে টুরে বাড়ি ফেরার সময় দেখো খেয়েছিলাম ফুচকা। তো এই কাকুর বাড়ি আগে ছিল আমার বাপের বাড়ির পাড়ায়, ওই জন্য আমার চেনাশোনা। আর এখন উনি কৃষ্ণগঞ্জ চলে আসছে, ওইখানে থাকে না। তো আমি বলছিলাম কাকু, আমার মেয়ের জন্য এক্সট্রা দুটো ফুচকা ধরে দিতে হবে। তো তাই জন্য চেয়ে খাচ্ছিলাম। কাকু বলছে বাড়িতে গেলে তোকে ফ্রিতে খাওয়াবো। সবাইকেই বলি বাড়িতে গেলে ফ্রি খাওয়াবো, বাড়িতে গেলে কোনো পয়সা নেই তো বাড়িতেই আসে না। তো আমি বাড়ির সবার কথা শুনলাম, নিজেরা একটু গল্প করছিলাম। তারপর ভেবেছিলাম যে পার্সেল নিয়ে যাব বাড়িতে। তো তারপর বর আবার বললো না, বোন নাকি ভেজিটেবিল খেতে চাইছে, তাই জন্য ভেজিটেবিল নিতে হবে। তো এখন যাব একটু মাছ দিয়াতে, একটু কিছু কেনাকাটার আছে, বান্ধবীর একটু দরকার আছে। তো তাই জন্য যাব, তারপর যাব বাড়িতে। আর এখানে দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, খুশিতে আমাকে মারছে দেখো। এই যে কেনার জন্যই যাওয়া হয়েছিল। আমার বান্ধবী আমার মেয়ের জন্য অনেকগুলো জামা কাটাতে দিয়েছিল, তো সেইগুলোই আনতে গিয়েছিলাম। দেখো এটা হচ্ছে মানে কট সেট টাইপের, প্লাজো আর উপরে কাটানোই। তো পরের দিন দেখো, এটা যে ঠিক কোন সময়টা, সকালবেলা না বিকালবেলা না দুপুরবেলা আমি ঠিক বলতে পারবো না। তো বর বলল তুমি সবাইকে একটু নেচে দেখাও, তুমি মানে ওইখানে কেমন নাচ করে। তো আমি সেটাই নাচছিলাম, ওইখানের মহিলারা যেমন নাচ করে ঘোমটা টেনে। তো আমার মানে পুরোপুরি ওদের মতো হচ্ছিল না, আমি ট্রাই করছিলাম আর কি। আমি যেহেতু নাচ করতে পারি না, আর আমাকে ভেঙাচ্ছিল আমার বর একটু। তো যাই হোক, তার মধ্যে কথা বলতে বলতে আমার বান্ধবী চলে এসছে, রিয়াকশানটা দেখো শুধু। তো সবাইকে টাটা, ভালো থেকো সবাই।